এখন আমরা সূরাতুল ফাতিহা একেবারে হরকত পৃথক করে করে প্র্যাকটিস করব। সবাই করবে তো? আরেকটু জোরে বলতে হবে, সবাই করবে তো? আল্লাহ তাআলা সকলকে কোরআনে কারীম সহি শুদ্ধ রূপে তেলাওয়াত করার তৌফিক দিন। তাহলে চলো আমরা শুরু করি নাকি? সবাই মুখের কাইফিয়ত আমাকে দেখতে হবে, আমার এই দুইটা ঠোঁট দেখতে হবে। হ্যাঁ, আমার পুরা ফুল ফেস না, আমার দেহটাও না। হ্যাঁ, কি দেখতে হবে? আমার এই যে ঠোঁটটা, এই ঠোঁটের কাইফিয়তটা দেখে দেখে তারপর তোমাকে প্র্যাকটিস করতে হবে। একেবারে হুবহু অবিকল নকল করতে হবে। যে যত ভালো নকল করতে পারবে তার তেলাওয়াত তত সুন্দর হবে। তোমরা করবে তো ইনশাল্লাহ? তাহলে চলো। গোল হয়ে যাবে। ছড়ানো থেকে গোলে আসবে। বিল লা হি মি নাশ, নিচের পাটি সামনে হেলে দিতে হবে, তাহলে শিনটা তাফাশিটা সুন্দর হবে। অর্থাৎ 6 নম্বর মাখরাজের যে 3টা হরফ রয়েছে, জিম শিন ইয়া, এই 3টা হরফ উচ্চারণকালে আমরা আমাদের নিচের যে পাটিটা আছে, নিচের যে চেয়ালটা আছে, এটাকে সামান্য হেলে দিব। হেলে দিলে জিমের সময় জিমটা সুন্দর হবে, ইয়ার সময় রখাওয়াটা সুন্দর হবে, শিনের সময় তাফাশিটা সুন্দর হবে। বুঝে আসছে? বলো। নাশ শাই তো নীল নীল র, ঠোঁট গোল হবে না। নীল র র, আরেকবার র, জিম বিস মিল লা লা হিল। জিহ্বার কাজ, কার কাজ? জিহ্বার কাজ। হিল। অনেকে ঠোঁট গোল করে দাও তোমরা, ঠোঁট গোল হবে না। হ্যাঁ, হিল। রহ মা 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 নীল র হিম আল আল হাম দু লিল লা হি রব বিল বিল আ লা লা মিন এল, ঠোঁট গোল হবে না। এল রহ মা নীল নীল র র হিম মা মা লি লি কি ইয়াউ ইয়াও, এরকম না। হ্যাঁ, ওলা বিড়ালের মতো না। ইয়াউ মিদ দিন এই ইয়া ইয়া কা কা,
এটা কে কে, হ্যাঁ এমালা যেন না হয়ে যায়। কে না, বু দু ওয়ে, এটা যাতে ওয়ে এরকম না হয়ে যায়। হ্যাঁ আবার ও এরকম যেন না হয়। ওয়া ই ইয়া কা নাস তা তা ঈন ইহ ইহ দি নাস صي را را ضل ضل ط মোটা আওয়াজ তো তো, জিহ্বার গোড়া জিহ্বার মধ্যখান উঁচু করে দিতে হবে। হ্যাঁ ঠোঁট গোল করা যাবে না। বল মুস তা তা قيم صي را ضل لا لا ذي نا أن عم تا تا ع لي لي هم غي غغا 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 غي رل مغ 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 ضو بي ع لي هم و لض ضال লিন। শুধুমাত্র আউযু বিল্লাহ একসাথে পড়ব, পারবে তোমরা? আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা একসাথে পড়ব। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারবে এভাবে? হ্যাঁ তাহলে চলো আমরা শুরু করি। 1 2 3 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত এভাবে ভেঙে ভেঙে পারবা? তাহলে চলো 1 2 3 আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় আয়াত রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা
না বু দু ওয়া ই ইয়া কা নাস তা ইন ইহ দি নাস সি রা طل مستقيم صي را طل لا ذي نا أن عم تا عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ তোমরা তো দারুণ পেরেছো তেলাওয়াত সুন্দর করার জন্য এভাবেই কষ্ট করতে হয় কেউ যদি ভাবে তেলাওয়াত সুন্দর করার জন্য কষ্ট করতে হয় না তাহলে সে ভুলের মাঝে রয়েছে আগে হরফ ঠিক করতে হয় তারপরে শব্দে শব্দে ঠিক করতে হয় তারপরে হরকত পৃথক করে ঠিক করতে হয় তারপরে শব্দে শব্দে যেতে হয় এরপরে আয়াতের মাঝে এরপরে সুরের মাঝে চেষ্টা করতে হয় তখন গিয়ে একটা ভালো কিছু বের হয় শিশু তো আর জন্ম হয়েই দৌড় দেয় না তাই না কি করে সে শুয়ে শুয়ে থাকে কিছুদিন তারপরে সে একটু উঠতে চেষ্টা করে তারপরে হাঁটতে চেষ্টা করে পড়ে যায় উঠে পড়ে যায় তারপরে দৌড়ায় এরপর এক সময় কি হয়ে যায় আর পড়ে না বড় হয়ে যায় তাই না কোরআনের আয়াতগুলো শেখার জন্য এভাবেই কষ্ট করে এগুতে হয় আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন।